ফ্রেন্ডস, দেখুন ব্রেকফাস্ট বানাবো। রুটি, আটার গোল, এখানে রুটি বেলবো। দুটো 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 করে করবো। আমরা এরকম করে রুটি বানাই। আগে তাওয়াতে সেকে নিই, তারপরে ছ্যাঁকা দিয়ে সেকে নিই। আগে তাওয়াতে একবার বানিয়ে নিই এরকম। একটু পোড়া পোড়া, একটু ভালো করে সেকে নিই রুটিটা পোড়া পোড়া করে। আমাকে এরকম দিয়ে দেয় জ্বলতে। এটাও ভালো শেখা যায়, কিন্তু এটা পুড়ে যায় বেশি। এটার উপর দিলে পোড়া, এই যে বার্নলটা, এটা লাগে না। রুটিটা ভালো সেকে যায়। একটু পোড়া রুটি বেশি পছন্দ। আবার সেম দুটো দুটো করে দেব। আবার সেম সেম। জয় গুরু জয় গুরু। এবার ভালো হবে। কেন? সব রুটি গোল হয়ে ফুলতে চায় না, একটা সমস্যা থেকে যায় কারো কারো। দেখা যাবে। এটা আর একটু সেকতে হতো তাওয়াতে। কাঁচা রাখা চলবে না ভাই। এর উপরে শাকার উপরে দিলে নাকি রুটিটা পুড়ে কম। খুব সুন্দর একটা, মানে পোড়াটাও অন্যরকম পোড়া, ঝাঁই পোড়া নয় এটা। মানে সুন্দর একটা স্মেল থাকে একটাই পোড়াটা। আর ওটাতে পুড়ে গেলে না একটা পোড়া পোড়া বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। এটা ফুলবে। এটা তাওয়াতেই ভালো সেকেছে। এই দেখুন কত সুন্দর হলো। সবগুলো সমান হবে না, এটা একদম কাঁচা নেই প্রথম। আবার সেম করে এভাবে সেকে নেবো। এটা দেখুন ভালো সেকছে। তাওয়াতে ভালো সেকে না, ফুলার সময় খুব সুন্দর ফুলবে। আরেক পিঠ। এই দেখুন আমি এরকম করেই সেকি সব। ধনের বাসন ভুলে দেবেন। এটা নিচে ঘুরিয়ে দিই, ব্যাস। এটা ছড়িয়ে দিই। এবার দিয়ে নিই। দেখো একটু উঁচাতে রেখে সেকতে হবে। দেখুন এই পোড়া দাগটা খুব সুন্দর টেস্টি। এটা রুটিটা খেতে অনেক টেস্টি লাগে, সফট হয় আর খেতেও টেস্টি লাগে। কাঁচা থাকবে না, কোনোভাবেই কাঁচা না থাকে। এরকম হয়ে গেল কত সুন্দর। এরকম এক পিঠ দাগ পড়ে গেছে, ওই জন্য উঁচুতে রেখে একটু সেকতে হবে।
বানানোর সময় না বেলা। প্রথমে দিয়ে নেবো সাদা তেল। এটা সাদা তেল, এটা হচ্ছে জিরে, জিরে গোটা জিরে। এই দেখুন, এটা দেবো গোটা জিরে। মিষ্টি সুজি বানাবো, মিষ্টি সুজি না। এবার দেখুন এটা দিয়ে নেবো সুজি। সুজি এটা হচ্ছে সুজি। এটা ভালো করে একটু ভেজে নেবো এখানের মধ্যে, ফ্রাই ফ্রাই ফ্রাই। দাঁড়ান, এবার দেখুন এখানে দিয়ে নেবো লবণ। লবণ একটুখানি লবণ, যাতে অম্বল না হয়। সুজি শুধু লবণ না দিয়ে খেলে না অম্বল করে যায়। দেখুন একটু ফ্রাই করবো সুন্দরভাবে। এটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে, একটু সুন্দর স্মেল আসবে। এবার দিয়ে নেবো চিনি। এটা হচ্ছে সুগার। সুগার মোটা দানা, একজন একটু কম দিতে হবে। দুটো শুকনো লঙ্কা। ফ্রাই করবো সুন্দর করে, ভাজা ভাজা। খুব সুন্দর করে ভাজতে হবে, নইলে রুচি হবে না, টেস্টি হবে না, রুচিও হবে না, আর দেখতে সাদা সাদা লাগবে, ওটা ভালো লাগে না। যেমনই হোক একটু সুন্দর টেস্টি হবে, আর দেখতেও ভালো লাগবে। আর কি হবে বলুন তো, মানে থলথলে, মানে ইয়ে হবে না, কাঁচা কাঁচা দেখাবে না। খুব সুন্দর করে ভাজতে হবে। দেখুন কতক্ষণ ভাজছি, এই জন্যই দেখাচ্ছি। কি কি সমস্যা হয় ভাজতে গেলে, একটু যদি ঠিকঠাক না দেওয়া হয় না তাহলে লেগে যায়। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। আমি যেভাবে বানাচ্ছি সেটাই, এটা এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। দেখবেন সুজি খেতেও ভালো লাগবে, টেস্টিও লাগবে, আর অনেক রুচি লাগবে। রুটি, লুচি, পরোটা যার সাথে এখানে ভালো লাগবে খেতে। দেখুন ভাজা ভাজা হয়েছে, আর ইয়ে করবো না, আমাকে পোড়া গন্ধ হবে। এবার জল দিয়ে নেব। দুধ দিয়েও নিতে পারেন, দুধ দিয়ে। আমি জল সুজি বানাচ্ছি, যেহেতু ঝাল দিয়েছি ওই জন্য এটা। দেখুন এবার একটু ফুটে গেলে আমি নাড়া দিয়ে দিলেই হয়ে যাবে। একটু অ্যাড করতে হবে জল, একটু সেদ্ধ হবে, দানাটা একটু সেদ্ধ হবে। এই যে সুজির দানাটা আছে না, একটু সেদ্ধ হবে, খুব টেস্টি হবে। নুন ঝাল মিষ্টি সুন্দর একটা টেস্টি খাবার, সকালে টিফিনের জন্য, নাস্তা টাইম খুব ভালো লাগবে। দেখুন কতটা হলো ফুলে, একটু ঝোলা, রুটিতে খেতে ভালো। সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর কালারটা, খুব সুন্দর এসছে না। দেখুন বন্ধ করে দিল। এবার রুটি আর সুজি দিয়ে নেবো, খেতে দারুণ লাগবে। ঠাকুরের খিদে পেয়েছে আসলে। দেখুন রেডি করছি দুটো রুটি, কি সুন্দর। একটা রুটি, দুটো রুটি, তিনটে রুটি। তিনটে রুটি দিই, তিনটে দিতে নেই বলে কিন্তু আমি দিই। তিনটে, চারটে দিলে বেশি হয়ে যায়, পাঁচটা দিলে অনেক বেশি, দুটো দিলে কম হয়ে যায়, তিনটে ঠিক হয়। তো এবার দিয়ে নেবো সুজিটা। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, নুন ঝাল টেস্টি। এই থালার উপরেই দিয়ে নেবো, এখান থেকেই খেয়ে নেবে, আবার বাটি ফাটি কেন ঝামেলা। এটা সুজি আর রুটি, দেখো কত সুন্দর খাবার। দেখুন কি সুন্দর গরম গরম সুজি আর এই যে রুটি, খুব সুন্দর খাবার।
এটা খেতে চমৎকার লাগে, একটু নুন ঝাল মিষ্টি সুজি। সবাই ভালো থাকুন, বাই।